কলমি শাকের তেল চচ্চড়ি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, যা প্রথম পাতে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আজ আমি এই কলমি শাকের তেল চচ্চড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে হাই ফ্লেমে কড়া বসিয়ে 1 চামচ 5 ফোড়ন ভেজে ঠান্ডা করে নিতে হবে। 5 ফোড়ন ঠান্ডা হয়ে গেলে গুঁড়িয়ে নিতে হবে। এই চচ্চড়িতে যে কোনো ধরনের বড়ি ব্যবহার করা যেতে পারে। আমি বিউলির ডালের 4টে বড়ি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে যে সামান্য তেল আছে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন দিলাম। 30-40 সেকেন্ড পরে আমি জ্যান্ত মাছের তেল ধুয়ে পরিষ্কার করে কড়াই দিয়ে ভেজে নিচ্ছি। কলমি শাকের তেল চচ্চড়ির প্রধান উপাদান হলো মাছের তেল। হাই ফ্লেমে মাছের তেল ভেজে নিচ্ছি। একটা চাপা দিয়ে মাঝে মাঝে চাপা খুলে আবার নেড়ে নিচ্ছি যাতে নিচেটা পুড়ে না যায়। আলু, বেগুন, কুমড়ো, রাঙালু, 2টি পেঁয়াজ এইভাবে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর কলমি শাকটাও এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে মাছের তেল ভাজা হয়ে এসছে দেখছি। কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এবং তার মধ্যে স্বাদমতো নুন মিশিয়ে দিলাম। এভাবে হাই ফ্লেমে 1 মিনিট পেঁয়াজ ভেজে নিয়ে সমস্ত কাটা আনাজ কড়ার মধ্যে দিয়ে 5 মিনিট ভেজে নিতে হবে। আনাজ ভাজা ভাজা হয়ে এলেই 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে সামান্য জল দিয়ে আনাজ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং আঁচ এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এই সময় কলমি শাক কড়াতে দিয়ে নেড়েচেড়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য চাপা দিতে হবে। যে সমস্ত বন্ধুরা আমার আজ কি রান্না করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন বন্ধু তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাঁচ মিনিট পর চাপা খুলে দেখছি শাক থেকে জল বেরিয়েছে। এই সময় 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। অপরদিকে আগে থেকে ভেজে নেওয়া বড়িগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি এবং শাকের মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আঁচ কিন্তু আমার প্রথম থেকে লো ফ্লেমেই করা আছে। আমি আরো 2-3 মিনিটের জন্য চাপা দিলাম। এখন চাপা খুলে দেখছি শাকের জল শুকিয়ে গেছে ও আনাজও সেদ্ধ হয়ে গেছে। এবারে অল্প চিনি ও ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়ো কলমি শাকের তেল চচ্চড়ির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
গ্যাস অফ করলাম। কলমি শাকের তেল চচ্চড়ি সম্পূর্ণ রেডি। গরম ভাতের সাথে প্রথম পাতে একবার এইভাবে রান্না করে পরিবেশন করুন, দেখুন এর স্বাদ কতটা অতুলনীয়। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।